পাত্তি কি বা কাকে বলে, পাত্তি কয় প্রকার এবং সেগুলির নিয়ম, কাঠঘর বা অপোজিট সংখ্যা কি, কিভাবে ভাঙা হয়। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই কলকাতা এফএফ টিপস ওয়াইটি ইউটিউব চ্যানেলে। প্রথমে বলি ভিডিওটা একটু বড় হবে, তাই সকলকে অনুরোধ করবো কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনি পাত্তি বা প্যানেল নিয়ে আপনাদের যে ডাউট আছে 100% গ্যারান্টি দেবো সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্যানেল বা পাত্তির 7টা টিপস দেবো, 7টা গুরুত্বপূর্ণ টিপস, যা এর আগে কখনো কোনো চ্যানেলে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আলোচনা করেনি। প্রথমেই আমরা জানবো পাত্তি কি বা কাকে বলে। 2 নম্বর আসবে পাত্তি কয় প্রকার ও কি কি এবং সেগুলির নিয়ম কি। 3 নম্বরে আসবো কাঠঘর বা অপোজিট সংখ্যা বা ডিজিট কি। 4 নম্বরে আমরা দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ টিপস, 0 থেকে 9-এর রান পাত্তিগুলো কি কি। 5 নম্বরে দেখব প্রত্যেক সংখ্যা বা ডিজিট 0 থেকে 9-এর সর্বাধিক কয়টি পাত্তি হয় এবং কি কি। 6 নম্বরে দেখব পাত্তি কিভাবে ভাঙা হয়, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পাত্তি কি করে ভাঙা হয়। 7 নম্বরে আমরা দেখব কলকাতা ফটাফটে কোন পাত্তিগুলো সব থেকে বেশি মেরেছে বা মারে, কলকাতা ফটাফটে কোন পাত্তিগুলো সব থেকে বেশি খেলে। তাহলে বন্ধুরা প্রথম পয়েন্টের আলোচনায় আসি, পাত্তি কি বা কাকে বলে। 3টি সংখ্যা বা ডিজিটের মিলিত রূপই হলো পাত্তি বা প্যানেল। যেমন 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে ডিজিট। যেমন 2 3 আর 4, এই 3টের মিলিত রূপ হলো পাত্তি। আর কাছে 5 6 7, এই 3টের মিলিত রূপ হলো পাত্তি। আমি নিচে এক্সাম্পল দিয়ে দিয়েছি, 2 4 5 8 9 0, এগুলো হচ্ছে পাত্তি। এবার সেকেন্ড পয়েন্টে আসি, পাত্তি কয় প্রকার এবং সেগুলির নিয়ম। পাত্তি মোট 3 প্রকারের হয়। 1 নম্বর নর্মাল বা রেগুলার পাত্তি, 2 নম্বর ডাবলিং পাত্তি এবং 3 নম্বর ট্রিপলিং পাত্তি। ওটা নেক্সট পেজে আমি আসছি। আচ্ছা, নর্মাল বা রেগুলার পাত্তির নিয়মটা কি। নর্মাল বা রেগুলার পাত্তি সবসময় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আকারে পাশাপাশি বসে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আকারে যাবে। এক্সাম্পল আমি দিয়েছি 1 2 7, 1 ছোট, তারপরে 2, তারপরে 7, একটা বড় বসে গেল, এটা হচ্ছে নর্মাল পাত্তি। 4 6 8, 4, তারপরে 6, তারপর 8, ছোট থেকে পাশাপাশি হয়ে বড়টায় বসছে, এগুলো হচ্ছে নর্মাল বা রেগুলার পাত্তি। এবার আমরা জানবো ডাবলিং পাত্তি কি। ডাবলিং পাত্তি সবসময় প্রথম সংখ্যাটি ছোট হবে এবং পরের 2 একই বড় সংখ্যা পাশাপাশি বসবে, এটা হলো ডাবলিং পাত্তি। এক্সাম্পল আমি দিয়েছি 3 7 7, 3 একটি ছোট সংখ্যা এবং 7 বড় সংখ্যা ডবল বসেছে পাশাপাশি। আমি উপরে এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেমন 4 9 9, 1 7 7, 3 5 5 এক্সেট্রা। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন ডাবলিং পাত্তি সম্পর্কে। তাহলে ট্রিপলিং পাত্তিটা কি। ট্রিপলিং পাত্তি হলো 3টি একই সংখ্যা সবসময় পাশাপাশি বসে ট্রিপলিং পাত্তি গঠিত হয়। এক্সাম্পলে কি আছে দেখুন, 3টে শূন্য পাশাপাশি বসেছে, 3টে 7, 3টে 4, এটা সব পাশাপাশি বসে একটা ট্রিপলিং পাত্তি গঠিত করেছে। তাহলে টিপসের 3 নম্বর পয়েন্টটা কি, কাঠঘর বা অপোজিট সংখ্যা কি। কাঠঘর বা অপোজিট সংখ্যা বা ডিজিটটা কি আছে। কাঠঘর খুবই সিম্পল, সামান্য একটু বোঝার বিষয়। কি, আমরা যে কোনো সংখ্যার সঙ্গে 5 প্লাস করে দেবো। 1-এর সঙ্গে 5 প্লাস করলে 6 হয়, 1-এর কাঠঘর 6। 2-এর সঙ্গে 5 প্লাস করলাম 7 হয়, 3-এর সাথে 5 প্লাস করলাম 8 হয়। এইভাবে আমরা 1 থেকে 5 যে ছোট সংখ্যাগুলো আছে তার সঙ্গে আমরা 5 প্লাস করে দেবো, আমরা তার সঙ্গে 5 প্লাস করে দেবো। আর 0 থেকে 6 পর্যন্ত যেসব বড় সংখ্যাগুলো আছে তার সঙ্গে আমরা 5 মাইনাস করব। সিম্পল। তাহলে 1-এর কাঠঘর 6, 2-এর 7, 3-এর 8, 4-এর 9, 5-এর 0, 0-র 5, এগুলো সব মাইনাস হচ্ছে। 9-এর থেকে 5 মাইনাস 4, 8-এর 3, 7-এর 2, 6-এর 1, এটা হচ্ছে কাঠঘর, খুবই ইজি। তাহলে 4 নম্বরে কি আছে, 0 থেকে 9-এর রান পাত্তিগুলো কি কি। 0 থেকে 9-এর যে রান পাত্তিগুলো হয় সেগুলো কি কি আপনারা একটু দেখে নিন। ওই 190, 9-এর 2 3 4, 8-এর 5 6 7, 7-এর 8 9 0, এরকম করে রান পাত্তিগুলো হয়, পর পর বসে। 1 2 3, 5-এর 4 5 6, 4-এর 7 8 9, 3-এর 1 2 0, এগুলো হচ্ছে 0 থেকে 9-এর রান পাত্তিগুলো। তাহলে আমাদের 5 নম্বর টিপস কি আছে, প্রত্যেক সংখ্যা বা ডিজিটের 0 থেকে 9-এর সর্বাধিক কয়টি পাত্তি ও প্যানেল হয় এবং সেগুলো কি কি। আমি এখানে পাত্তি বা প্যানেল চার্টের একটি চার্ট তৈরি করেছি, আপনারা দেখে নিন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন।
সর্বাধিক 0 থেকে 9-এর সর্বাধিক পাত্তি হচ্ছে এগুলো। আপনারা একবার দেখে নিন বা স্ক্রিনশট দিয়ে নিন। কলকাতা ফটাফটে রোজই উইনিং করার জন্য আপনাকে পাত্তি সম্পর্কে এইটুকু নলেজ অর্জন করতে হবে। আপনি একবার স্ক্রিনশট দিয়ে নিন। 6 নম্বরে আসি, পাত্তি কিভাবে ভাঙা হয়। আমি বুঝাই পাত্তি কি করে ভাঙা হয়। ধরুন 237 237 এটা হলো 2-এর পাত্তি, 237 এটা হলো 2-এর পাত্তি। তাহলে আমাদের এই 7কে আর 3কে প্লাস করতে হবে, 0 বেরোয়। আর 2-এর কাঠগড় আমাদের বার করতে হবে। তাহলে 2-এর কাঠগড় আমরা কি বলেছিলাম, 5 প্লাস করতে হবে, তাহলে 7। 2-এর কাঠগড় হচ্ছে 7। তাহলে এই দুটোকে ডান দিকে দুটো পাশাপাশি সংখ্যাকে আমরা যোগ করব, আর 2-এর কাঠগড় বাঁ দিকের সংখ্যাটা কাঠগড় বের করব। তাহলে 3টেকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে 7 আর 3-এ 0 বেরিয়েছে, 2-এর কাঠগড় 7 বেরিয়েছে। তাহলে সব থেকে ছোট কোনটা, এর মধ্যে 2 বসে গেল। তারপরে কি আছে, 7, তারপর 0, 270 বেরিয়ে গেল। 270 বেরোলো, 9-এর পাত্তি বেরোলো। আরেকটা দেখুন 350, এটা হলো 350, এটা হলো 8-এর পাত্তি। তাহলে 5 0 প্লাস করব, 0 বেরোলো। 3-এর কাঠগড় বেরোলো 8। তাহলে আমাদের ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। 3 8 0, 1-এর পাত্তি বেরোলো। আমাদের এটা ছিল 8-এর পাত্তি, পাত্তিটাকে ভেঙে আমরা 1-এর পাত্তি বার করলাম। আমাদের লাস্ট এবং ফাইনাল টিপস, কলকাতা ফটাফটে কোন পাত্তিগুলো সব থেকে বেশি মারে। সম্পূর্ণ চার্ট আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সমস্ত কিছু রিসার্চ করে বার করা, কোন পাত্তিগুলো কলকাতা ফটাফটে সব থেকে বেশি মেরেছে। আপনারা একবার স্ক্রিনশট দিয়ে রাখুন। আমার দেওয়া এই 7টা টিপস অনুসরণ করে এবং বুঝে যদি আপনি খেলতে পারেন, তাহলে আপনি ইজিলি প্রচুর উইনিং করতে পারবেন। আর যদি আপনি মনে করেন পাত্রে বুঝতে পারছেন না, এত হেডেক নিতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। প্রতিদিন খেলার আগে আমি আপনাদের গুরুত্বপূর্ণ টিপস দেবো, সেই টিপস অনুসরণ করে আপনারা খেলবেন। এবং যারা লসে রান করছেন, সেই লসটাকে প্রফিটে পরিণত করার দায়িত্ব আমার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলকে বোঝাতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।